সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারা প্রাঙ্গণে পৌঁছালে কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এরপর তিনি কারাগার পরিদর্শনে যান। উদ্বোধন করেন জরুরি সেবা হটলাইন নম্বর। হটলাইন নম্বরের মাধ্যমে এখন থেকে জানা যাবে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তির সংক্রান্ত তথ্য। এরপর তিনি সাংবাদিকদের বলেন, জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা ফের রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেফতার করা হবে। ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এদিকে এরপর তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আগামী জুনেই শেষ হবে আন্তর্জাতিক মানের প্যাকিং হাউস প্রকল্পের কাজ। যে প্রজেক্ট ওই টাইমের ভিতরে শেষ করতে হবে এবং ওই টাকার ভিতরে শেষ করতে হবে, তা না হলে দুর্নীতি ঢুকে যায়। যেহেতু আপনারা জানেন আমাদের দেশে হলো বড় সমস্যা দুর্নীতি। এই একটা হলো দুর্নীতি আখড়া হয়, এই সময় বাড়ানো এবং টাকা বাড়ানো। প্রকল্পের মেয়াদ ও বাজেট বাড়ানো হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।